দারুচিনি রান্নায় স্বাদ বাড়াতে ও সুগন্ধ নিয়ে আসতে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া ঔষধি গুণ যেমন হজম শক্তি বাড়ানো, ঠান্ডা কাশি কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও অ্যান্টিঅক্সিডেন্টের জন্য ব্যবহৃত হয়। কিন্তু বর্তমানের এই মশলা যতটা সস্তাতে পাওয়া যায়, পূর্বে কিন্তু অতটাও সস্তা ছিল না। দারুচিনির প্রথম উল্লেখ পাওয়া যায় চীনে প্রায় ৭০০ খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন গ্রিক এবং রোমান সংস্কৃতিতে দারুচিনির গুরুত্ব এত বেশি ছিল যে এটি দারুচিনিকে সোনার মতো দুষ্প্রাপ্য ও মূল্যবান পণ্যতে পরিণত করে। গ্রিক এবং রোমান সংস্কৃতিতে দারুচিনির ধোঁয়া ও সুঘ্রাণকে এত পবিত্র মনে করা হতো যে এটি তাদের মন্দিরের দেবতাদের খুশি করতে ব্যবহার করা হতো। রোমানরা তাদের কোনো সম্রাট ও উচ্চপদস্থ মৃত ব্যক্তির মৃতকার্য সম্পাদনা করার সময় প্রচুর পরিমাণে দারুচিনির ধোঁয়া ব্যবহার করত, কেননা এটি মৃত ব্যক্তির আত্মার পরিশুদ্ধি ও সম্মানের প্রতীক হিসেবে দেখা হতো। যেমন রোমান সাম্রাজ্যের পঞ্চম সম্রাট নিরো তার স্ত্রীর মৃতকার্য সম্পাদনার সময় বিপুল পরিমাণে দারুচিনি পোড়ান। তাছাড়া এটি গ্রিকের চিকিৎসায়, খাবার সংরক্ষণে, সুগন্ধি ও প্রসাধনীতে ব্যবহার করা হতো। সর্বোপরি দারুচিনি ছিল বিলাসিতা ও সামাজিক প্রতিপত্তির প্রতীক। আর এখানে আরবের বণিকরা ইউরোপে দারুচিনি বিক্রির বিশাল সম্ভাবনা দেখতে পায়। তারা ভারত এবং শ্রীলঙ্কার ব্যবসায়ীদের কাছ থেকে দারুচিনি সংগ্রহ করে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণে রেখে দেয় এবং শেষমেশ দারুচিনির দাম বৃদ্ধি করে ইউরোপীয়দের কাছে চড়া মূল্যে বিক্রি করে। তাছাড়া ইউরোপীয়রা যেন আসল উৎপাদকের খোঁজ না পায়, সেজন্য তারা দারুচিনির সম্বন্ধে নানা মিথ্যা গুজব তাদের শুনিয়ে দিত। আরবরা দক্ষ নাবিক ও ব্যবসায়ী হওয়ার দরুন তারা ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলে এবং দারুচিনির ব্যবসা চালিয়ে যায়। কিন্তু আরবদের এই ব্যবসায় ধাক্কা খেতে হয় 1498 সালে। 15 শতকের শেষ দিকে পর্তুগিজরা নতুন সমুদ্রপথ আবিষ্কারের দিকে মনোযোগ দেয়। 1498 সালে ভাস্কো দা গামা সরাসরি ভারতে পৌঁছে যায়। এতদিন ইউরোপীয়রা ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যস্থকারী ব্যবসায়ী আরবদের কাছ থেকে দারুচিনি কিনলেও এখন সেখানে পর্তুগিজরা সরাসরি ভাগ বসিয়ে দেয়। একসময় পর্তুগিজরা ভারত মহাসাগরে শক্তিশালী নৌবাহিনী গঠন করে এবং আরবদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং পরবর্তীতে শ্রীলঙ্কার উপকূলে আধিপত্য বিস্তার করে দারুচিনি রপ্তানির একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারপর আসে 1658 সাল, যেখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্তুগিজদের হটিয়ে দারুচিনি বাণিজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সবশেষে 1796 সালে ব্রিটিশরা ডাচদের পরাজিত করে পুরো দারুচিনি বাণিজ্য দখল করে নেয়। এতদিন যাবৎ আরব বণিকরা বলে আসছিল যে দারুচিনি পাওয়া খুব কঠিন এবং এটি বিশেষ রহস্যময় পাখির বাসা থেকে সংগ্রহ করা হয়। কিন্তু ইউরোপীয়রা সরাসরি উৎপাদকের স্থানে পৌঁছে যাওয়ার দরুন দারুচিনি সম্বন্ধে এতদিনের যত মিথ্যে গুজব ছিল সেগুলো সব ধূলিসাৎ হয়ে যায় এবং একসময় দারুচিনি তার বাজার মূল্য হারিয়ে একটি স্বাভাবিক মশলাতে পরিণত হয়।